হ্যালো বন্ধুরা, আপনাদের যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে, সেই বিকাশ অ্যাকাউন্ট আপনারা মাঝে মধ্যে দেখতে পারবেন এরকম একটি নোটিফিকেশন দেখায়, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকতে পারেন না। এখানে ঠিক আছে ক্লিক করলে এখান থেকে বাহির হয়ে যায়। তো এখানে তারা মূলত বলতে চাচ্ছে, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার বিকাশ নিবন্ধিত সিম কার্ডটি ফোনে রয়েছে। আপনার মোবাইল ডিভাইস সিম কার্ডটি থাকার পরেও যদি এই বার্তাটি দেখতে পান, তাহলে অনুগ্রহ করে এই লিঙ্কে ক্লিক করেন। তো এখানে সহায়ক নির্দেশিকা নামে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে, লিঙ্কটি ক্লিক করে যেতে বলেছে। আসলে আমরা যাব, কি দেখাচ্ছে এটা একটু চেক করে নিই। তো লিঙ্কে ক্লিক করার পর এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শুরু করতেছে। পেজটি পাওয়া যায়নি, আপনি যে পেজটি দেখতে চাচ্ছেন সেটি খুঁজে পাওয়া যায়নি। তো এখানে দেখতে পাচ্ছেন হোম পেজে ফেরত যান, এটাতে একটা ক্লিক করে দেখবো আসলে আমাদের সমস্যাটা সলভ হয়েছে কিনা। যদি বা সলভ না হয়, সেক্ষেত্রে আমরা তাদের হেল্প নিয়ে সেই সমস্যাটা সলভ করে নেব। তো এখন আমরা হোমে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু দেখাচ্ছে। তো এখান থেকে মূলত আমাদের এখানে প্রবলেমটা তো সলভ হচ্ছে না। তো এখন আমরা কি করব, এখান থেকে বাহির হয়ে যাব, অথবা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। সো এখান থেকে মূলত আমরা বাহির হয়ে যাব। এক্স্যাক্টলি বাহির হওয়ার পর এখানে ঠিক আছে একটা ক্লিক করব। তো ঠিক আছে ক্লিক করার পর এখানে আপনারা যে কাজটি করবেন, এই যে আপনাদের বিকাশ অ্যাপসটি ট্যাপ করে ধরে দেখবেন, তারপরে অ্যাপ ইনফোতে একটা ক্লিক করে দেবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এই সমস্যাটা আসলে এখান থেকে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আশা করি। সো এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনি এই অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে দেবেন। ডাটাতে ক্লিয়ার করে দেওয়ার পর নতুনভাবে পুনরায় আপনারা ওই বিকাশ অ্যাপসটি লগ ইন করবেন, অর্থাৎ নতুনভাবে আপনার বিকাশ অ্যাপসটিতে নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে এলোতে ক্লিক করে দেবেন, এলোতে ক্লিক করে দেওয়ার আবার এলোতে ক্লিক করে দেবেন, এলোতে ক্লিক করে দেওয়ার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সব কিছু এলো দিয়ে তারপর আপনি বিকাশ অ্যাপসটি এই যে নতুন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার বিকাশের নাম্বার দেওয়াটা শুরু করে দেবে। তো এখন কথা হচ্ছে যে নতুন আপডেট এসেছে বিকাশ অ্যাপের সর্বশেষ ভার্সন। তো এখানে মূলত আমরা আপডেট করবো না, এটা পরে করবো। আপনার পরেতে একটা ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে পরেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন ঠিক আপনার এনআইডি কার্ডের মানে আপনার নাম্বারটা লগ ইন করতে বলতেছে। তো এখানে লগ ইনে ক্লিক করে দেবেন, নিচে রেড কালার যে বড় একটা আইকন, ওটাতে ক্লিক করে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন যেটাতে আপনার বিকাশ অ্যাকাউন্টে রয়েছিল। সো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখানে আমার নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করে দেবে। তারপর এখানে পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার যাচাই করানো হচ্ছে, মানে আমার মোবাইল নাম্বারটা যাচাই করা হচ্ছে। তো এখনই আমার মোবাইল নাম্বারে একটা কোড পাঠাবো, কোড পাঠানোর পর কোডটা আমি এখানে বসিয়ে দিলে সেক্ষেত্রে আমার সমস্যাটা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। তো এলো হচ্ছে ক্লিক করে দেবেন, আমার কোডটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। কনফার্ম করুন যে এটা আপনার কোড, এটা আমার কোডটা আমি কনফার্ম করে দিয়েছি। এখন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দেখবো আসলে আমাদের এখানে বিকাশে ঢুকতে পারতেছি কিনা। তো গাইস ইজিলি দেখতে পারতেছেন, খুব সহজভাবে আমাদের সমস্যাটা সলভ হয়ে গেছে। সো এইভাবে আপনাদের সমস্যাটা সলভ করে নেবেন ইনশাআল্লাহ, একদম সহজে আপনাদের সমস্যাটা সলভ হয়ে যাবে। যদি আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থাকে কোনো একদিন আপনাদের এই সমস্যাটা আসবে। সো যখন আপনার এই সমস্যাটা আসবে তখন আপনি এভাবেই এই সমস্যাটা সলভ করে দিবেন। তো এই ভিডিওটা কেমন লাগলো সুন্দর একটি কমেন্ট করে দেবেন। আসলে আপনার মতামতটা জানাবেন যে আসলে আপনার এই ভিডিওটা কেমন লাগলো, আর সমস্যাটার সমাধান হয়েছে কিনা, কেমন করে আসলে আপনি সমাধান করতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দিবেন। পাশে সাবস্ক্রাইব নামে একটি বাটন আছে, ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম।